আসসালামু আলাইকুম। আমরা স্বপ্নিল আছি আপনাদের সাথে। আসলে যারা বিদেশে আসার জন্য ট্রাই করছেন, উচ্চশিক্ষার জন্য আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা নিয়ে আসবেন, তারা আসলে কোন কান্ট্রিতে আসবেন? কোন কান্ট্রিতে কি ধরনের সুবিধা রয়েছে? এই জিনিসগুলো নিয়ে যারা আসলে চিন্তিত, তাদের জন্য আজকে আমার ভিডিওটা। আসলে ফিনল্যান্ডে এখন ফ্যামিলি ভিসা আসার জন্য যে একটা বেস্ট কান্ট্রি, সেটা আসলে আমি আপনার সাথে আজকে আলোচনা করব। এমন কিছু পয়েন্ট রয়েছে যেটা শুনলে আপনি আসলে অবাক হয়ে যাবেন। যেগুলো নিয়ে যদি আপনি ডিসিশন নেন, তো আমি বলব যে এটা শোনার পর আপনারা আসলে ফিনল্যান্ড ছাড়া অন্য কোনো কান্ট্রিতে চুজ করতে পারবেন না। বাট এটা শুনে আসলে যারা ব্যাচেলর রয়েছেন, তারা আসলে কিন্তু বিয়ে করে স্পাউস নিয়ে আসবেন না। এট লিস্ট আপনার এইজ হওয়ার পরে করা উচিত। কারণ আসলে আমি লাস্ট একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এরপরে আমাকে একজন টেক্সট করেছে যে তার ছেলে নাকি এখন বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। সে বিদেশে যাবে, এই ফ্যাসিলিটিস রয়েছে, এই প্রবলেম গুলো রয়েছে। বাট আসলে এগুলো শেয়ার করা হচ্ছে যারা ফ্যামিলি আসবেন শুধুমাত্র তাদের জন্যই। যারা ফ্যামিলি সুইচ করতে চান তাদের জন্য। বাট সিঙ্গেলদের জন্য না। যদি আমি আসলে ফিনল্যান্ডকে আসলে ফ্যামিলি ভিসার এখন স্বর্গরাজ্য বলা হয়। যেটা আসলে আমি আজকে পয়েন্টগুলো ডিসকাশন করার পরেই আপনি বুঝবেন। যদি আপনি ডিসিশন নিয়ে থাকেন যে আপনি উচ্চশিক্ষার জন্য আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা নিয়ে আসবেন, তো সেক্ষেত্রে আসলে ফিনল্যান্ড আপনার জন্য বেস্ট কেন হবে? ফিনল্যান্ডে এমন কিছু বেনিফিটস রয়েছে যেটা আসলে অন্য কান্ট্রিগুলোতে নেই। নরমালি আপনি চিন্তা করেন বাংলাদেশে আপনি বাচ্চাদের পিছনে আপনার কোথায়, কোথায় খরচ হয়? স্টাডিতে সবচেয়ে বড় খরচটা চলে যায়। যদি ফিনল্যান্ডে আপনি জানেন যে ফিনল্যান্ডে কিন্তু বাচ্চাদের স্টাডি ফ্রি। বাচ্চাদের পড়ালেখার জন্য কোনো টাকা দরকার হয় না। বাংলাদেশে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে যদি আপনি আপনার সন্তানকে পড়াতে চান, কত লক্ষ টাকা বেতন, টিউশন ফিস দিতে হয়। তো ফিনল্যান্ডে আসলে কিন্তু আপনি সেটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং ইভেন এটা কিন্তু ফিনল্যান্ডের স্টাডি কিন্তু এখন ওয়ার্ল্ডের টপ ক্লাস এবং ইভেন বাংলাদেশেও কিন্তু ফিনল্যান্ডের স্টাডিকে ফলো করা হয়েছে, কপি করা হয়েছিল। বাট ফিনল্যান্ডে কিন্তু আপনি এসে কিন্তু এখানে আপনার বাচ্চাদের জন্য ফ্রি এডুকেশনটা পেয়ে যাচ্ছেন, যেটা আসলে অনেক বড় একটা ফেসিলিটিস, যেটা আসলে অন্য কান্ট্রিগুলোতে আপনি সেটা পাবেন না। তারপরে যদি বলি বাচ্চাদের যে মেডিকেল ট্রিটমেন্ট কথা, ফ্যামিলির মেডিকেল ট্রিটমেন্ট আমাদের দেশে আসলে যখন আমরা থাকি সেক্ষেত্রে আমাদের বড়, বড় খরচগুলোর মধ্যে একটা রয়েছে মেডিকেল ট্রিটমেন্টের। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি ফ্রি মেডিকেল ট্রিটমেন্টগুলো পেয়ে যাবেন এবং মেডিকেল ট্রিটমেন্টের সাথে, সাথে কিন্তু এখানে মেডিকেল চেকআপ বলেন সবকিছু, বাচ্চাদের আদার্স ফ্যাসিলিটিগুলো কিন্তু সবকিছু এখানে ইনক্লুডেড থাকবে। তারপরে যদি আমি পয়েন্টটা বলতে চাই, তার ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য ডে কেয়ার সিস্টেম। এখানে অধিকাংশ বাবা-মা কিন্তু আসলে দুজনেই জব করে। তো সেক্ষেত্রে বাচ্চাদের কোথায় রাখবেন, কি করবেন সেটা কিন্তু একটা বড় কনসার্ন হয়ে যায়। তো সেই কনসার্নটাকে যদি আপনি কনসিডার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাচ্চাদের যদি ডে কেয়ার রাখতে হয় সেটা একটা বড় পরিমাণ অঙ্কের খরচের হয়ে যায় অন্যান্য কান্ট্রিগুলোতে। বাট ফিনল্যান্ডে কিন্তু আপনি স্কুল, বাচ্চাদের ডে কেয়ার সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। দ্যাট মিনস আপনাকে এখানে আপনার বাচ্চার খাওয়া খরচ বাদে কিন্তু কোনো ধরনের কস্টিং আপনাকে বেয়ার করতে হচ্ছে না। তারপরে যদি পয়েন্টটা বলি আমি ৪ নাম্বারটা হচ্ছে আপনার স্পাউসের জন্য স্পেসিফিক কিছু বেনিফিটস রয়েছে। যেটা ফার্স্ট বেনিফিট হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যেটা আসলে অনেক বড় একটা আপনার অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে আপনার জন্য। আপনি ফিনল্যান্ডে আসলেন, আসার পর আপনার স্পাউস জব পাচ্ছে না, যেহেতু ফিনল্যান্ডে জব ক্রাইসিস রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করলে যে আমি দেশে জব করেছি বাট আমি দেশে ইনকাম করতাম, এখানে আমি জব পাচ্ছি না, গভর্নমেন্ট কিন্তু তাকে একটা বেনিফিটস প্রোভাইড করবে এবং সেই অ্যামাউন্টটা কিন্তু নেহায়াতি কম না। সেটা কিন্তু অলমোস্ট 600 থেকে 800 পার মান্থ, যেটা আপনি কিন্তু টাকা যদি হিসাব করেন অলমোস্ট ১ লক্ষ টাকার কাছাকাছি। দ্যাট মিনস আপনি কিন্তু এখানে বসে, বসে ১ লক্ষ টাকা আপনার স্পাউস ইনকাম করতে পারবে। স্টিল এই সিচুয়েশনটা রয়েছে। আবার অনেকে হয়তো বলবেন যে আমরা আসলে মানুষকে ভুল ইনফরমেশন দিচ্ছি। আপনি কিন্তু এই ইনফরমেশনটা যারা ক্রস চেক করতে পারেন, যারা ফিনল্যান্ডে আছে, এই ইনফরমেশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা দিয়ে আপনাদেরকে আসলে এনকারেজ করা হচ্ছে না যে আপনারা এসে জব করবেন না, তা না। এখানে কিন্তু এনকারেজ করা হচ্ছে যে আপনি যদি জব সিচুয়েশনটাকে কনসিডারও করেন, বাট এইটা কিন্তু আপনাকে অনেক বড় একটা সেভিয়র হিসেবে কাজ করবে। আপনি কেন স্পাউস নিয়ে আসবেন? আজকে তো সেটা নিয়ে আলোচনা করছি। তো আপনি আসার পর যদি এই ধরনের একটা বেনিফিটস পেয়ে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি থাকা খাওয়ার অনেকটা বড় অংশ কিন্তু আপনার ম্যানেজ হয়ে যাবে। এবং আরেকটা ফাইন্যান্সিয়াল বেনিফিটস রয়েছে, সেটা হচ্ছে হাউজিং অ্যালাউন্সের। আপনারা যদি কাপল আসেন, তো সেক্ষেত্রে আপনাদের বাসা ভাড়া যদি 600 ইউরো হয়, আপনার ওয়াইফের 300 ইউরোর 70 থেকে 80%, দ্যাট মিনস সে 250 ইউরোর মতো কিন্তু গভর্নমেন্ট থেকে ফেরত পেয়ে যাবে তার অংশটা। সে চাকরি করছে না সেই কারণে। তো এইভাবে যদি আপনি কনসিডার করেন, আপনার ওয়াইফ কিন্তু পার মান্থ 800-900 ইউরোর মতো একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাবে। যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন, আমার মনে হয় এটা দিয়ে আপনার 1 মাস আরামসে চলে যাবে, যেটা আপনি অন্য কোনো কান্ট্রিতে পাবেন না। মানে হচ্ছে কথা হচ্ছে থাকবেন ফিনল্যান্ডে, খাবেন সরকার একটা। তো এটা হচ্ছে খুব বড় একটা সিচুয়েশন, যেটা আসলে অনেকে আমরা বলি না। কারণ দেখা যায় যে আসলে পজিটিভ দিকগুলো অনেকে নেগেটিভ ভাবে নেয় যে আমরা কেন শুধু পজিটিভ বলছি, নেগেটিভ বলি না। আমার ভিডিওতে কিন্তু সব পজিটিভ নেগেটিভ সব কিছুই আছে। বাট আপনাকে পজিটিভগুলো অবশ্যই জানা উচিত। কারণ আপনি পজিটিভ এই জিনিসগুলো যদি আপনি না জানেন, তো আপনি ডিসিশন কীভাবে নেবেন? যারা আমরা বাইরে আছি সেই কান্ট্রির পজিটিভ দিকগুলো যদি আমরা তুলে না ধরে, আপনি তো কীভাবে জানবেন না?
কারণ আপনি অধিকাংশ যখন আপনার ফ্রেন্ডকে ফোন দিবেন, তার কান্ট্রি সময় জানতে যাবেন, সেই দেখবেন যে হাই হুতাশ করা শুরু করবে যে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। পজিটিভ দিকগুলো কিন্তু সে ঠিকই বলবে না, বাট আবার দিন শেষে দেখা যাবে সে একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে, একটা এইসব ছবি শেয়ার করছে। এটা আসলে একদম সত্যি একদম রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো থেকে বলা। তো এটা কিন্তু একটা বড় সিচুয়েশন আপনার ফ্যামিলি নিয়ে আসার। এবং আমার কাছে যেটা সবচেয়ে বড় মনে হয় যে আসলে যারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের হোম সিকনেসটা ফিল হবে না। যারা সিঙ্গেল আসেন তাদের অনেকের সাথে আমার কথা হয়, তারা কিন্তু আসলে দেখা যায় যে দিন শেষে কাজ করে ক্লাস করে এক ধরনের একটা হেক্টিক লাইফ লিড করে আসলে দেখা যায় দিন শেষে খুব বেশি বিপর্যস্ত হয়ে পড়ে মানসিকভাবে, শারীরিকভাবে। তো সেক্ষেত্রে যদি ফ্যামিলিটা আপনার সাথে থাকে, আপনি কিন্তু অনেকটাই আপনি নিজে সেভ। আপনার ওয়াইফ দেখা যাবে হয়তো বা রান্না করে রেখেছে, বা আপুরা যারা আসছেন স্টুডেন্ট হিসেবে, হাজব্যান্ড দেখা যাবে যে আপনার হয়তো জব করে কিছু একটা করে আপনার জন্য কিছু একটা কাজ করে রেখেছে, যেটা আপনার জন্য আসলে অনেক বেশি রিল্যাক্সিং হবে। আর দিন শেষে একটা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন। আপনি যত কিছুই বলেন না কেন, আপনি বাইরে থাকেন, যেখানে থাকেন না কেন, বাঙালি কমিউনিটি এত কিছু শত কিছু আসুক, দিন শেষে কিন্তু আপনি একাই থাকতে হবে। কমিউনিটি হয়তো একটা কিছু সময়ের জন্য আপনি থাকবেন, আপনি কাজ শেষ করে রাতেও যখন বাসায় আসবেন তখন কমিউনিটি আপনার সাথে থাকবে না, আপনার ফ্যামিলি আপনার সাথে থাকবে। তো যত কিছু হোক, ফ্যামিলি কিন্তু একটা বড় সাপোর্ট আপনাকে মেন্টালি ফিজিক্যালি দিবে। কারণ আমি যাদেরকে দেখেছি মেন্টালি ডিপ্রাইভড বলতে চাই, আসলে যারা মেন্টালি আসলে প্রেশার রয়েছেন, অধিকাংশ হচ্ছে আপনার সিঙ্গেল স্টুডেন্ট, যারা আসলে কার সাথে কথা বলার জন্য শেয়ার করতে পারছেন না, বা কিংবা কোনো কিছুতে আসলে শেয়ার করতে হোম সিকনেস ফিল করছে। বাট যারা আসলে ফ্যামিলি নিয়ে এসেছে তারা কিন্তু এই সিচুয়েশনটা খুব দ্রুত ওভারকাম করতে পারছে। তো ফিনল্যান্ড অথবা যে দেশে যান না কেন, আপনাকে আমি বলবো আপনি স্পাউস, ফ্যামিলি, বাচ্চা সবাইকে নিয়ে যান। কারণ আপনার বাচ্চার ভবিষ্যতের জন্যই তো আপনারা আসলে বিদেশে যেতে যাচ্ছেন। তো তাদেরকে আসলে এই জিনিসটা আসলে নিয়ে আসলে আপনার একসাথে স্ট্রাগলিংটা শুরু হলো। অনেকে চিন্তা করে আমি যাবো, স্ট্রাগল করবো, তারপর নিয়ে আসবো। আসলে স্ট্রাগলিংটা একসাথে করতে হয়, আলাদা স্ট্রাগলিং করার কিছু নেই। এখানে আপনি একসাথে নিয়ে আসলে কি আপনি যে বেনিফিটস পাবেন, আপনার মান্থলি খরচের কোনো চিন্তা থাকবে না। দুজনের একজন যদি জব ম্যানেজ করে ফেলতে পারেন, দ্যাট মিনস কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা বোঝা কেটে যাবে। আপনারা নিজেদের খরচ নিজে চালাতে পারবেন এবং এই বেনিফিটসের টাকা দিয়ে আপনি টিউশন ফিস ম্যানেজ করে ফেলতে পারবেন, যেটা আসলে খুব বড় একটা বেনিফিটস। তো আজকে আপনাদের আসলে এনকারেজ করার মূলত কারণ হচ্ছে, যারা আসলে আমার সাথে কথা হয়, অনেকে ফ্যামিলি নিয়ে আসেন, তারা জানতে চান যে আসলে ফ্যামিলি নিয়ে আমি ফিনল্যান্ড গেলে কী ধরনের সুযোগ সুবিধা পাবো, নাকি আমি একা যাব। তো এই ডিসিশনটা আপনারা আমার কাছে জানতে চান। আমি আসলে আপনাদেরকে ডিসিশন দিতে পারবো না, আপনাদেরকে সাজেশন দিতে পারবো, আপনাদের কাছে পজিটিভ নেগেটিভ জিনিসগুলো তুলে ধরতে পারবো, যেটা আপনাকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হেল্পফুল হবে। তো আমার ভিডিওটা আজকে যারা আসলে ফ্যামিলি নিয়ে ফিনল্যান্ড আসার কথা ভাবছেন বা বাইরে যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য আমার মনে হয় অনেক ইনফরমেটিভ একটা ভিডিও। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসলে সাবস্ক্রিপশনটা কিন্তু আমাকে আসলে অনেক স্ট্রেংথ দেয়, আমাকে ভিডিও তৈরি করতে আমাকে অনেক বেশি এনকারেজ করে যে আমার ফ্যামিলিতে এতগুলো মেম্বার রয়েছে, আমি একটা ভিডিও মেক করলে হয়তো বা তারা উপকৃত হবে। বাট এই জিনিসটা কিন্তু আসলে তেমন কিছু না। আপনারা চাইলেই আমাকে কিন্তু আদারভাবে সাপোর্ট করতে পারেন। যেমন আমাকে কিন্তু সুইস কেয়ার ইন্স্যুরেন্সের আমার লিঙ্ক থেকে পারচেস করতে পারেন। সেখান থেকে পারচেস করলে আমি একটা ছোট কমিশন পাবো, বাট এটা কিন্তু আপনাকে আমার সাপোর্টিভের মতো। অনেকেই আমি দেখেছি যে বাঙালিদের আসলে একটা নেগেটিভিটি রয়েছে যে আমার লিঙ্ক থেকে কেন কিনবেন, আমি কমিশন পাবো। বাট অন্য আপনি সুইস কেয়ার থেকে ডিরেক্ট কিনলে যেই পরিমাণ টাকা খরচ হচ্ছে, আমার থেকে কিন্তু সেই পরিমাণ টাকাই খরচ হচ্ছে, আপনাকে অ্যাডিশনাল কোনো টাকা দিতে হচ্ছে না। বাট এরপরও আমার হয়তো হেল্প পাবে, এই জন্য তারা আসলে সেই লিঙ্ক থেকে কিনতে চায় না, অন্যকে ডিসকারেজ করে সেখান থেকে না কেনার জন্য। তো এই চিন্তা ভাবনা যদি আমি করতাম, তাহলে কিন্তু আমি ইউটিউবে ভিডিও করতাম না। ইউটিউব থেকে যে ইনকাম আমার হয় তার থেকে বেশি টাকা আমি এটার ইনস্ট্রুমেন্ট বা সেট আপের পিছনে খরচ করি। বাট আমি আসলে মানুষকে উপকার করার জন্য চিন্তা করি যে আমার এইটা করে কতটুকু লাভ হচ্ছে কিংবা লস হচ্ছে সেটা কিন্তু আমার না। আমার এজেন্সি যে বিজনেসটা রয়েছে, কনসালটেন্সি বিজনেসটা রয়েছে, আমি ইউটিউব ভিডিও না করলে সেটা দিয়ে কিন্তু আমার খরচ চলে যাবে। বাট আমি ইউটিউব ভিডিওটা আমি মানুষকে সবাইকে হেল্প করার জন্যই করি। বাট তারপরে কিছু মানুষ দেখি আসলে পজিটিভ নেগেটিভ নিয়ে আসলে কথা বলে যে কেন এটা করছি, কেন এটা করছি। যত কিছু করেন দিন শেষে কিন্তু আপনি নিজেকে নিজের সাথে থাকতে হবে। এই জন্য আপনার মানুষের কথা ইগনোর করার জন্য আপনাকে ফ্যামিলি নিয়ে আসা উচিত। আপনাকে ফ্যামিলির সাথে থাকা উচিত। অন্য মানুষের সময় দেওয়ার থেকে নিজেকে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য আপনার ফ্যামিলির সাথে সুইচ করা উচিত। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।